দর্শক, এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের কদমতলী এলাকায়। এখানে কিছুক্ষণ আগে, যেটি জানতে পেরেছি প্রায় 30 থেকে 35 মিনিট আগে, এখানে একটি বিস্ফোরণ হয়েছে এবং বিকট একটি শব্দ শোনা গিয়েছিল। এবং তারপর পরে এখানে যে ড্রেনটি দেখতে পাচ্ছেন, ড্রেনের হচ্ছে স্ল্যাব গুলো উঠে গিয়েছে। আমি যদি একটি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, আসলে এই একেবারে স্ল্যাব গুলো দেখতে পাচ্ছেন, এই স্ল্যাব গুলো কিন্তু একেবারে সমান্তরাল ছিল, ভিতরেই ছিল সবকিছু। কিন্তু হঠাৎ করে একটি বিকট শব্দে এই স্ল্যাব গুলো উপরে উঠে যায় এবং সেটি এখানে যারা আছেন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি, এখানে বিকট একটি শব্দ হয়, শব্দের পরপরই তারা দোকান থেকে বেরিয়ে দেখতে পারেন এই ধরনের একটি চিত্র। সব এই যে স্ল্যাবগুলো দেখছেন, সেগুলো একদম ফাঁকা হয়ে গিয়েছে। একটু আমি আরো একটু যদি দেখানোর চেষ্টা করি, এদিকে আরো একটি স্ল্যাব, এটি এটি অনেকখানি উপরে উঠে গিয়েছে। আসলে এটি কিভাবে ঘটেছে এবং কিসের বিস্ফোরণ, সেটি কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত তারা নিশ্চিত নয়। প্রত্যক্ষদর্শীরা যেটি ধারণা করার চেষ্টা করছেন যে তারা এখানে হয়তো গ্যাস বিস্ফোরণের একটি বিষয় ঘটতে পারে। অর্থাৎ যে ড্রেনটি দেখতে পাচ্ছেন, ড্রেনটির ভিতরে গ্যাস হয়তো জমাট বেঁধে এই ধরনের একটি বিস্ফোরণ হতে পারে বলে তারা ধারণা করছেন। যদি এখনো পর্যন্ত আমরা এখানে ফায়ার সার্ভিস কিংবা আইন শৃঙ্খলা বাহিনী, অবশ্য পুলিশকে আমরা এখানে দেখতে পাচ্ছি। পুলিশ এসেছেন, তারা জানিয়েছেন যে তারা এখানকার যে স্থানীয়রা আছেন, যে লোকজন আছেন, তাদেরকে সরিয়ে ফেলার জন্য এসেছেন বলে আমরা কিছুক্ষণ আগে তাদের কাছ থেকে শুনেছি। তবে এখানকার যে স্থানীয় লোকজন আছেন, তাদের কাছ থেকে এখনো পর্যন্ত সে ধরনের কোনো আতঙ্ক আমরা দেখতে পাইনি তাদের মধ্যে। আমরা আরো একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি। ভিতরেও একেবারে অবস্থাটা যদি দেখতে চান, আহ দেখেই বোঝা যাচ্ছে আসলে স্ল্যাব গুলো উল্টে গিয়েছে এবং যে ইট গুলো এখানে আছে, ইট গুলো কিন্তু বেশ খানিকটা উপড়ে পড়েছে। এই দৃশ্যটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আসলে কতটা ভয়াবহ ছিল এই বিস্ফোরণটি। বিস্ফোরণটি নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকে অনেক কিছু বলার চেষ্টা করছেন, কিভাবে হয়েছে, কি হয়েছিল সেটির ব্যাপারে আমরা হয়তো পরবর্তীতে বিস্তারিত তথ্য জানতে পারবো। এখনো পর্যন্ত তা যে জিনিসটি ধারণা করছেন যারা প্রত্যক্ষদর্শীরা আছেন এবং স্থানীয় যারা আছেন, তারা বলার চেষ্টা করছেন যে এটি হয়তো গ্যাস গ্যাস জমাট জমাট বেঁধে এই বিস্ফোরণটি ঘটতে পারে। তারপরও আমরা কিছু স্থানীয় যারা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করবো আসলে তাদের কাছ থেকে, যারা এখানে আছেন। একটু দোকানদারদের কাছ থেকে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা একদম তাদের চোখের সামনে কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং 30 থেকে 35 মিনিট আগেই কিন্তু এই ঘটনা ঘটে। আমরা দেখার চেষ্টা করছি। এখানে একজন আছেন দোকানদার, তার সাথে কথা বলার চেষ্টা করছি। ভাই, একটু জানার চেষ্টা করবো আসলে যে সময়টি এই ঘটনাটি ঘটে, তখন তো আপনি ছিলেন এবং একটি ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সিসিটিভির একটি ভিডিও ফুটেজ। এখানেই দেখা যাচ্ছে যখন হঠাৎ করে কিন্তু একটি বিকট শব্দে এই বিস্ফোরণটি ঘটে এবং তখনই কিন্তু দোকানদাররা সবাই বেরিয়ে সেটি দেখার চেষ্টা করেন। আমি একটু কথা বলার চেষ্টা করছি। ভাইয়া, আপনি তো সে সময় ছিলেন এখানে, কি হয়েছিল? আপনি ছিলেন? হঠাৎ হঠাৎ বাস্ট হয়ে গেছে, আমি কিছু দেখিও নি। আপনি তখন কোথায় ছিলেন? আমি এখানেই ছিলাম, এই তো এখানে আসলাম, এই জায়গায় এই ছিলেন? জায়গায় ছিলাম। কি হয়েছিল আসলে? কি হয়েছিল এটা দেখতে পাইনি তো, বাস্ট হয়ে গেছে দেখছি। অবস্থা কেমন ছিল? আওয়াজটা তো বিকল, এটা বলার মতন হেভি, বিশাল। বিশাল মানে এটা বোম বোম ফুটানোর থেকে বেশি। ভয় পেয়েছিল? ভয় তো অবশ্যই পেয়েছি। এটা কিভাবে হতে পারে? বিস্ফোরণটা কোথা থেকে হতে আমি পারে? তো এটা বলতে পারতেছি না। হয়তো গ্যাস লাইন, আমি শুনছি ওইদিকে গ্যাস লাইনে নাকি সমস্যা আছে, ওইটা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন। মনে হয় ওইটা আমি বলতে পারবো না। যেটা শুনতেছি আর কি, আমি তো আমারটাই আছি, আমার এখানে দেখছি এটা। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, শুনছিলাম একজন দোকানের কাছ থেকে, তিনি বলছিলেন যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের যেই ওখানে কাজ চলমান, সেখানে নাকি একটি বেশ কিছুক্ষণ ধরে গ্যাস বিস্ফোরণের একটি কথা তারা শুনতে পাচ্ছেন এবং সেরকমটাই তারা ধারণা করছেন। এমন কিছু হতে পারে বলে তারা মনে করছেন। আমরা তারপরও আরো কয়েকজনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো। এখানে কিন্তু বেশ লম্বা একটা জায়গা জুড়েই কিন্তু এই বিস্ফোরণের চিত্রটি দেখা যাচ্ছে। আরো বেশ কিছু জায়গায় নাকি আরো বড় ধরনের চিত্র তারা চোখে পড়েছে। আমরা সেদিকেও একটু যাওয়ার চেষ্টা করব। একেবারে কদমতলী যেই স্টেশনটি রয়েছে, সেখানে বিশাল জায়গা জুড়ে কিন্তু এই বিস্ফোরণের চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। যদিও আইন শৃঙ্খলা বাহিনী বেশ কিছু লোকজনকে আমরা এখানে দেখেছি, তারা ঘটনার পরপরই এসেছেন। তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব কি পেয়েছেন এবং কতদূর তারা এগিয়েছে, কিভাবে এটি সূত্রপাত হয়, সেটির ব্যাপারেও আমরা কথা বলার চেষ্টা করব। আমি ভাই, আমি একটু কথা বলার চেষ্টা, কেউ আছেন কিনা দায়িত্ব, একটু কথা বলার চেষ্টা আসলে এখানে এইমাত্র আসছি আমরা। কি পেয়েছেন বা কিসের ভিত্তিতে কোন খবরের কিসের ভিত্তিতে? ভিত্তিতে বলতে আসলে আমরা তো মোবাইল ডিউটি এলাকা, মোবাইল ডিউটিতে আছি। তো এখানে মনে হয় বড় ধরনের ড্রেনের মধ্যে বিস্ফোরিত, ঠিক আছে। বিস্ফোরণের শব্দ পাওয়ার পর আমরা ট্রান্সমিশন কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন ওনাদেরকে সংবাদ দিচ্ছি।
মূলত কি কারণে এটা আসলে প্রকৃতপক্ষে ওনারাই বলতে পারবে। এটা অ্যাকচুয়ালি কি মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার কারণে নাকি ওনাদের লাইনের গ্যাসের কারণে ইয়ে হয়েছে, এটা ওনারা বলতে পারবে। হতে পারে এটা ওনারা আসছে, ওনারা কর্তৃপক্ষ এটা যাচাই বাছাই করলে। আমরা আসলে এখন আপনারা এখানে কি পদক্ষেপ নেবেন বা আশেপাশে মানুষজনকে সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা কি আপনারা করবেন কিনা? আসলে কতটা ভয়াবহতার কোনো সম্মুখীন আছে? আসলে আমরা আমাদের কর্তৃপক্ষ পক্ষ থেকে, আমাদের থানা থেকে কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন কোম্পানি কর্তৃপক্ষকে আমরা অবগত করছি। ওনারা আসছে, ওনারা বিস্তারিত দেখার পর ওনারা আসলে বিষয়টা এসেছে। হ্যাঁ শুনছিলাম একজন পুলিশ সদস্যের কাছ থেকে তারা খবর পেয়েছেন, তারা মূলত এই জায়গাটার মধ্যে তারা টহলে থাকেন এবং খবর পেয়েছেন এই ধরনের একটি ঘটনার, এবং তার প্রেক্ষিতে তারা এই জায়গাটায় এসেছেন। এখনো পর্যন্ত তারা তেমন কিছু বের করতে পারেননি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের যেই কর্মকর্তারা, যে সদস্যরা তারা এসেছেন, তাদের কাছ থেকে হয়তো বা আমরা যদি তাদের সাথে কথা বলতে পারি, সেক্ষেত্রে আমরা হয়তো বিস্তারিত আরো তথ্য জানতে পারবো। আমরা আরেকটি জায়গা দেখতে পাচ্ছি, এখানেও কিছু মানুষ জটলা হয়ে দাঁড়িয়ে আছেন। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি, সেখানেও বোধহয় এই ধরনের কোনো চিত্র আমরা দেখতে পারবো। তো আসলে বেশ কিছুক্ষণ যাবত কিন্তু মানুষের মধ্যে একটি কৌতূহল তৈরি হয়েছে এই বিস্ফোরণটির ব্যাপারে, কিভাবে সেটি তৈরি হলো, কোথা থেকে সেটি হলো, এবং মানুষজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যক্ষদর্শী এবং আগ্রহ নিয়ে সবাই দেখছেন। এখানে কিন্তু আমরা যেই গ্যাস গ্যাস গ্যাসের হয়তো বা একটি আওয়াজ শুনতে পাচ্ছি, সেটি কিসের সেটি বোঝা যাচ্ছে না। তারপর আমি এরপরও একটু কাছ থেকে সেটির আওয়াজটি শোনার চেষ্টা করছি, হয়তো বা গ্যাসের একটি আওয়াজ হতে পারে। দেখছিলাম আসলে এখানে যে সকল স্থানীয় আছেন তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো, তারা কি দেখেছেন সেটি জানার চেষ্টা করব। হ্যাঁ, আমরা কথা বলার চেষ্টা করি এই যে এখানকার একজন সালাউদ্দিন, ওনার সাথে। আচ্ছা, একটু জানার চেষ্টা করছি আসলে এখানে কি হয়েছিল, আপনারা কবে নাগাদ জানতে পেরেছিলেন? এখন থেকে আধা ঘন্টা আগে আমরা একটা বিকট একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজের পর পর লোক যেগুলো এদিক সেদিক ছোটাছুটি করতেছে, দেখতে পেলাম আমাকে এখানে আপনার এই অবস্থা। তো সবাই বলতেছে কি হয়, এই যে বিস্ফোরণের শব্দে এলাকার বাড়িঘরের মানে যেগুলো ফ্রিজ ছিল, টিভি ছিল, অনেকেরই পড়ে গেছে। দেখা যাচ্ছে এখানে কয়েকজন লোক উন্ডেড হয়েছে। তো তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছে পথচারী। ইন্ডিয়ান দেখতেছি এখানে এই যে ছিটকে পড়েছিল। ছিটকা পড়েছিল পথচারী, এখান থেকে রাবিজের ছিটকা পড়ছে। করার পরে দেখলাম এখান থেকে মিনিমাম 300 মিটার বিভিন্ন বাড়িঘর পর্যন্ত গিয়ে বাস টার্মিনাল পর্যন্ত এই অবস্থা। স্লেক গুলো উঠে গেছে, অনেক স্লেক গুলা বাস্ট হয়ে গেছে। তো ইতিমধ্যে সাথে সাথে আমরা প্রশাসনকে জানাইছি, সিটি কর্পোরেশনকে জানাইছি এবং আমাদের মন্ত্রী মহোদয়ের পিএসকেও জানাইছি। এখানে সিটি কর্পোরেশনের লোকজন আছে, প্রশাসনের লোকজন আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার গ্যাস, যেটা কর্ণফুলী গ্যাস, ওই গ্যাসটা লিকেজ আছে ওখানে। ওটা ওখানে আপনার একটু লিকেজের লিকেজ আমরা আওয়াজও শুনতে পেয়েছিলাম। লিকেজের কারণে এই ঘটনা ঘটেছে। তো এটা যদি এখন তাৎক্ষণিক যদি ব্যবস্থা না হয়, ফার্দার কিন্তু আরো একটা বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আমরা বোধহয় কয়েকজনকে দেখেছিলাম যারা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন হয়তো এই মাত্র আসলে মাত্র তারা আসছে, তারা কি সিদ্ধান্ত নিচ্ছিল? তারা তাদের লোকজন, তাদের লোক যারা আছে তাদেরকে খবর দিচ্ছে, মেসেজ দিচ্ছে, দেখলাম ওরা বলতেছে আসতেছে। এটাই। আপনারা আতঙ্কিত কিনা এই ঘটনায়? আমরা আতঙ্কিত, অবশ্যই আতঙ্কিত। আমরা তাই মনে আতঙ্কিত ছিলাম, ওর ইরানের বোমা কোনো মানে এখানে বললো কিনা এরকম বিকট শব্দ। মানে জীবনে আমার 56 বছর চলতে এরকম বিকট শব্দ শুনি নাই। বিল্ডিং এর আশপাশ বিল্ডিং গুলো সব কেঁপে উঠছে। এবং আপনার সিসি ক্যামেরা ফুটেজে একটা আপনি দেখতে পাবেন, নিতে পারবেন। ওখানে আমরা দেখতে বাস্তবে যেটা দেখলাম আনবিলিভেবল, বলার মতো। কতজন, যে কয়জন ছিটকে পড়েছিল? ছিটকে পড়তে আনুমানিক 15 থেকে 16 জন লোককে আমরা, কারোর এদিকে ছিঁড়ে গেছে, তাদের হাত ছিঁড়ে গেছে, পিঠে দিচ্ছে, আঘাত পাইছে। এগুলা তাতে মেজর তেমন একটা না। এটা আমরা তাদেরকে ওষুধ টষুধ দিয়ে মানে আমরা এলাকার লোকজন পথচারিত চলে গেছে। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম এখানকার একজন স্থানীয় লোকের কাছ থেকে, তিনি বলছিলেন যে আসলে বিকট একটি শব্দ হয়েছিল এবং এই জায়গাটি আমি দেখানোর চেষ্টা করছি। এখানে তখন প্রায় 15 জনের মতো, 10 থেকে 15 জনের মতো মানুষ এখানে অবস্থান করছিলেন, পথচারী।
যারা এখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা হঠাৎ করে কিন্তু এই বিকট শব্দের পরপরই তারা এই যে ফুটপাথটি রয়েছে ড্রেনের উপর সেটি থেকে তারা ছিটকে পড়ে এবং কয়েকজন আহত হয়, তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর তাদের বাসায় পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ এই যে চিত্র সেটি দেখে কিন্তু এক ধরনের বোঝা যাচ্ছে আসলে এখানে কতটা ভয়াবহ ছিল যে এই বিস্ফোরণটি। এটি কিভাবে হয়েছে সেটি এখনো কিন্তু নিশ্চিত নয় কেউ। তবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের কিন্তু বেশ কয়েকজন এসেছেন, তারা জানার চেষ্টা করছেন। হয়তো আমরা পরবর্তীতে আপনাদের আরো বিশদ তথ্য জানাতে পারবো। এখনো পর্যন্ত আহ, এই তথ্যগুলোর ব্যাপারে কিন্তু একটু ধোঁয়াশা রয়েছে, সেটির বিস্ফোরণটি কিভাবে হলো। যদিও এখানে একটি জায়গার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম সেখানে আওয়াজ শোনা যাচ্ছিল, সম্ভবত কোন গ্যাস সেখানে লিকেজ হয়ে গিয়েছিল। সেখান থেকে কিন্তু এক ধরনের সন্দেহ করা যাচ্ছিল যে আসলে এই গ্যাস জমে যাওয়ার জমাট হয়ে যাওয়ার কারণে এই ধরনের বিস্ফোরণ ঘটেছে কিনা। এখনো পর্যন্ত প্রপারলি আমরা আসলে কোনো ধরনের সঠিক তথ্য আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকার কর্তৃকও কোনো ধরনের আমরা তথ্য পাইনি। এখন পর্যন্ত যে তথ্যগুলো পেয়েছি কিংবা যে সকল প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় আছেন তারা যে কথাগুলো জানিয়েছেন সেগুলো আমরা জানানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে যদি আমরা আরো বিস্তারিত তথ্য পাই সেক্ষেত্রে সেটি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব।